কচুর শাকটা প্রথমে একটু নুন দিয়ে ভাপিয়ে নেব। ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি। ভাপানো হয়ে গেছে, অনেকটা কমে গেল। এবার জল ঝরাতে দিয়ে দিয়েছি। জলটা পুরো ঝরে যাবে, তারপর রান্নাটা শুরু করব। এবার ইলিশ মাছের মাথাগুলো ভালো করে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব। ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে আর কচুর শাক জল ঝরিয়ে রেডি হয়ে গেছে। এইবার আমি রান্নাটা শুরু করব। যে তেলটা ছিল মাথাটা ভাজার পর তাতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। এবার ওই কচুর শাক যেটা জল ঝরানো আছে এর ভেতরে এটা আস্তে আস্তে দিয়ে দেব। এবার এই পুরো জলটা শুকিয়ে নিতে হবে, এইটাই মেন কাজ, আর কোনো কিছু না। নুন দিতে হবে আর কোনো মশলা না, শুধু কালো জিরে কাঁচা লঙ্কা নুন দিয়ে এইবার পুরো জলটাকে শুকিয়ে একদম মানে পুরো পেস্ট মতো করে ফেলতে হবে। এবার জলটা অনেক মরে গেছে, তেলটাও ছেড়ে গেছে। আর এবার মাছের মাথাগুলো দিয়ে নাড়াচাড়া করতে শুরু করবো। মাথাগুলো একটু নরম হবে। মাছের মাথাগুলো এবার কচুর শাকের মধ্যে দিয়ে দিলাম। মাছের মাথা দিয়ে নাড়াচাড়া করে আস্তে আস্তে তেল বেরিয়ে এসেছে। এবার রান্নাটা মোটামুটি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। মাছের মাথা দিয়ে কচুর শাক রেডি হয়ে গেছে।